এটা ছিল আমার পয়লা বৈশাখের দিনের ভিডিও। আর আমার এই বছর পয়লা বৈশাখটা একটু আলাদা কেটেছে, কারণ আমার বিয়ের পর এটা প্রথম পয়লা বৈশাখ। আর এই বাড়িতে পয়লা বৈশাখটা আলাদাভাবেই পালন হয়। আমাদের যেহেতু জামা কাপড়ের দোকান আছে, সেই জন্য পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিনে মা গন্ধেশ্বরীর পুজো দিয়ে আসতে হয়। সেজন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কালীঘাটে। প্রথমে আমরা ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকে আমার ভাগনাকে নিই, নেওয়ার পর আমরা কালীঘাট যাই। ওই দিন প্রচুর গরম আর রোদ পড়েছিল, আর কালীঘাটে ভিড়ও তেমন ছিল, কারণ যাদের যাদের দোকান ছিল সব দোকানের লোকেরা গেছে, কারণ তারা সবাই মা গন্ধেশ্বরীর পুজো দিচ্ছিল। মা গন্ধেশ্বরীর পুজো মানে গণেশ আর লক্ষ্মীর একসাথে পুজো দেওয়া হচ্ছে গন্ধেশ্বরীর পুজো। আমি এটা জানতাম না, এই বাড়িতে এসেই জেনেছি। তারপর আমরা ওই ঠাকুরগুলো নিয়ে চলে যাই ব্রাহ্মণের কাছে। এই ব্রাহ্মণগুলো হচ্ছে এই বাড়ির চেনা জানা ব্রাহ্মণ, মানে কোনো পুজো হলে কালীঘাটে এই ব্রাহ্মণের দিয়েই পুজো করায়। আমার কাছে এগুলো সব নতুন নিয়ম, বেশ ভালো লাগছিল। এত বছর ধরে পয়লা বৈশাখটা আমার একদম আলাদা কাটতো, আর এই বছর পয়লা বৈশাখটা আমার সম্পূর্ণ অন্যরকম কেটেছে। তারপর আমরা ওখান থেকে চলে যাই কালীঘাটের গঙ্গায়। আর কালীঘাটের গঙ্গায় তো সাবিত্রী সত্যবানের এই মূর্তিটা আছে। বিয়ের পর প্রথমবার গেছি, তাই সাবিত্রী সত্যবানকে সিঁদুর দিচ্ছিলাম। কিছুদিন আগে আমি আমার মায়ের সঙ্গে গেছিলাম কালীঘাটের গঙ্গায়, আর তখন আমার মা সাবিত্রী সত্যবানকে সিঁদুর দিচ্ছিল। আমি আমার মায়ের সঙ্গেই প্রথমবার কালীঘাটের গঙ্গায় যাই, আর প্রথমবার সাবিত্রী সত্যবানের এই মূর্তিটা দেখি। তার আগে পর্যন্ত আমি সাবিত্রী সত্যবানের কোনো মূর্তি কখনো দেখিনি। কি অদ্ভুত না, এক ঝটকায় কীভাবে বদলে যায় মানুষের জীবন। কিছুদিন আগে পর্যন্ত আমি আমার মায়ের সঙ্গে গেছিলাম, তখন আমার মা আমার বাবার নামে সিঁদুর দিচ্ছিল, আর এখন সেই একই জায়গাতে আমি আমার স্বামীর নামেই সিঁদুর দিচ্ছিলাম। আমি যখন সিঁদুর দিচ্ছিলাম আমার মাকে খুব মিস করছিলাম, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। ধীরে ধীরে আমি আমার মায়ের মতো হয়ে যাব, ওই যে বলে মেয়েরা মায়ের মতো হয়ে যায়। তারপর আমরা পুজো টুজো দিয়ে কালীঘাটের ফ্লাইওভারটা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিলাম।